মানুষ চেতনার শক্তিকে হারিয়ে মায়াতে জীবে নাহি স্পষ্টতে জ্ঞান জীবের লাগি মহাপ্রভু করিলে বেদ পুরাণ। আমরা ভগবানের স্মৃতিকে হারিয়ে গেছি, সেই স্মৃতিকে জানার জন্য চৈতন্য মহাপ্রভু বলিতে অবতার হয়ে আসলে অবতার সার গোড়া অবতার কেরণা ভজনিতার। তাহলে সেই এই হরিবাসরে আসে আমরা কিসের জন্য আসছি এবং কি বা নিয়ে যাব? চৈতন্য চৈতামৃতে বলেছিলেন জীব যতদিন ভুলে থাকে বিষয় মায়া বৈভবে তখন জীবের আত্মসিদ্ধি জ্ঞান থাকে না। তবে কখন হলো জীব যখন জানতে পারে আমি কে, কে আমি, কেন করে যারে তাপত্রায় ইহা ভুলিয়া জীব কইছে হৃদয়। জীব যখন বুঝতে পারে আমার স্বরূপ কি, কোথায় ছিলাম আবার কোথায় যাব, তখন জীবের কৃষ্ণমতি জন্মে, তখন জীবের আত্মচিতির জ্ঞান ফিরে আসে। তবে হ্যাঁ, আপনারা কৃষ্ণ ভক্ত সব বাড়ি গৃহ কর্ম ফেলে এই হরিকথা শ্রবণ করার জন্য ছুটে এসেছে হরি প্রাঙ্গণে। এটা বড় সৌভাগ্যের বিষয়। চৈতন্য চরিতামৃতে বলেছেন শ্বেত দর্পণ অর্জন ভবমহা দেবাকিনী নির্বাপন স্বয়ং চন্দ্রিকায় অবতরণীয় বিদ্যাবধ জীবন আনন্দাম্ববদ্ধন পুণ্যমিত প্রতিপদম আস্বাদন। এই হরিকথা শ্রবণ করলে কি হবে? এই হরিকথা শ্রবণ করলে অনেক জন্মের মার্জিত পাপ দূর হবে। আর কি হয়? সিদ্ধরূপ দর্পণ, আমাদের প্রতিটি মানুষের হিত চিত্তে একটা করে দর্পণ আছে, একটি করে আয়না আছে। সেই আয়নায় নয়ন দিন দেখুন আপনার বড় ছেলে কোথায় গরু রেখেছে, কোথায় টাকা পয়সা বাড়িয়েছে, সেটা চিত্তরূপ দর্পণে আমরা দেখতে পারি। সেই আয়না যদি কিছুদিন রান্নাঘরে রেখে দেওয়া যায়, রান্নাঘরে আয়না রেখে দিলে ধুলো আবর্জনায় ভর্তি হয়ে যায়। সেই যুক্ত আয়না, সেই যুক্ত আয়না দিয়ে নিজের মুখ দর্শন করা যায় না। ঠিক তেমনি মানব